প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, 2025 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা কিভাবে প্রাক প্রাথমিক, প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের সকল বই আপলোড করবেন সেই বিষয়টি আজকে সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে দেখাবো। তো কিভাবে আপনারা এই কাজটি করবেন, প্রথমেই আপনারা যে কাজটি করবেন, আপনারা প্রথমে আপনাদের গুগলে প্রবেশ করবেন। গুগলে গিয়ে সার্চ করবেন nctb.gov.bd। এটা লিখে যদি সার্চ বক্সে ক্লিক করেন বা এন্টার করেন, তাহলে কিন্তু এরকম দেখুন একটি লিঙ্ক পাবেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে সাথে সাথে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভির যে ওয়েবসাইট রয়েছে সেখানে নিয়ে যাবে। সেখানে নিয়ে যাওয়ার সাথে সাথে মোবাইল থেকে আপনারা এই কাজটি করতে পারবেন, কম্পিউটার থেকেও করতে পারবেন, মোবাইল থেকে দেখাচ্ছি। তো এই যে এখানে 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর সাথে সাথে দেখবেন 2 নম্বর অপশনে রয়েছে শিক্ষাক্রম, 3 নম্বরে রয়েছে পাঠ্যপুস্তক। এই পাঠ্যপুস্তকে ক্লিক করবেন। পাঠ্যপুস্তকে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এসেছে নতুন বছরের পাঠ্যপুস্তক 2025। তো এই 2025 এর উপর ক্লিক করবেন। 2025 এর সাথে ক্লিক করার সাথে সাথে দেখুন এই নিচের দিকে দেখুন প্রাক প্রাথমিক, প্রাথমিক স্তর, মাধ্যমিক, আপনার যে স্তরে বই দরকার সেই স্তরে ক্লিক করবেন। তো আমি আপনাদের একটু প্রাথমিক স্তর ক্লিক করে দেখাচ্ছি। প্রাথমিকে যে ক্লিক করলাম, দেখুন প্রাথমিকের সকল বইগুলো এখানে চলে এসেছে। প্রাথমিক স্তর, ইবতেদায়ী স্তর, ক্ষুদ্র নির্গোষ্ঠী সবার জন্য এখানে চলে এসেছে। তো আমি এখন পঞ্চম শ্রেণী একটি, এই যে দেখতে পাচ্ছেন পঞ্চম শ্রেণী, এখানে একটা ক্লিক করব। যে শ্রেণী আপনার দরকার সেই শ্রেণীতে ক্লিক করবেন। ক্লিক করলে পঞ্চম শ্রেণীর সকল বইগুলো কিন্তু এখানে চলে এসেছে। এখানে বাংলা ভার্সনও রয়েছে, ডান দিকে ইংরেজি ভার্সনও রয়েছে। যেহেতু আমাদের বাংলা ভার্সন দরকার, তো আমরা বাংলা ভার্সনের এই যে ডাউনলোড অপশনটি রয়েছে, ডাউনলোড লিংক, পাঠ্যপুস্তকের নাম বাংলা ভার্সন, এই যে আমার বাংলা বই ডাউনলোড, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে দেখবেন যে তাদের যে বইয়ের যে লিঙ্কটা, বইটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে সাথে সাথে। আমার বাংলা বই পঞ্চম শ্রেণী, এটা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আমি দেখাচ্ছি যে 2025 সালের যে কথাটা সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। এই যে পরিমার্জিত সংস্করণ অক্টোবর 2024, অর্থাৎ অক্টোবর থেকে এটা অক্টোবরে এটা পরিমার্জন হয়েছে। 2025 কথাটাও লেখা রয়েছে, শেষের দিকে রয়েছে সম্ভবত। এই যে তারপরে এই বইটা আপনারা কিভাবে এটা এখান থেকে দেখতে পাবেন। আপনারা যদি এবার সেভ করতে চান মোবাইলে, তাহলে দেখেন উপরের দিকে এই যে একটা ডাউনলোডের মতো একটা তীর চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার মোবাইলের যে স্টোরেজ রয়েছে সেখানে নিয়ে যাবে। তো এখানে এখন ছড়ি দেখাচ্ছে, তবে আপনারা এখান থেকে করতে পারবেন। এখান থেকে এই যে লিংক রয়েছে, এখান থেকে আপনারা ক্লিক করে ডাউনলোড অপশনটি ডাউনলোড করে নিতে পারবেন মোবাইলে। তো আমরা এভাবে কিন্তু করতে পারবো। তারপর যদি আমরা মাধ্যমিকে যাই, মাধ্যমিকেও দেখতে পারবো। এই যে মাধ্যমিক স্তর, এখানে ক্লিক করবেন। মাধ্যমিকে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম সব ক্লাস চলে এসেছে। আমরা একটা অষ্টম শ্রেণীতে ক্লিক করলাম। অষ্টম শ্রেণীতে ক্লিক করার সাথে সাথে সকল বইগুলো কিন্তু এখানে চলে আসবে। এখানে আমরা বাংলা বইটি যদি একটা ক্লিক করি, এই যে সাহিত্য কণিকা, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে সেই বইটি ওপেন হবে। এই দেখুন সাহিত্য কণিকা অষ্টম শ্রেণী। তো এই বইটি ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু 2025 সালের বই। তো আপনারা এখানে এটারও একইভাবে এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনারা এই বইটি কিন্তু এখান থেকে ডাউনলোড করে মোবাইলে রাখতে পারবেন অথবা আপনার কম্পিউটারে রাখতে পারবেন। তো এভাবেই আপনারা আপনাদের এই যে 2025 সালের বইগুলো নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।